so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never. দিনটা ছিল 30শে মে, মিছরির মুম্বাইতে শুটিংয়ের দিন। আমাদের কাছে একটা বড় স্বপ্নের দিন বলতে পারো। মিছরি সকাল সকাল তৈরি হয়ে যাচ্ছিল শুটিং যাওয়ার জন্য। মিছরি চান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বাপার কোলে করে নেমে পড়লো নিচে। গাড়ি দাঁড়িয়েই ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই হোটেল থেকে আমাদের শুটিংয়ের লোকেশন ছিল একদম 10 মিনিটের রাস্তা। তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা হাউসে। ওখানে গিয়েই সবাই গুড মর্নিং বলতে শুরু করলো। তখন ঘড়িতে পাক্কা 8টা বাজে। আমরা পারফেক্ট কল টাইমের মধ্যে পৌঁছেও গেছিলাম। আর ওখানে যেতেই সবাই আমাদের আগে অফার করলো ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট, ফল, চিড়ের পোহা, সাবুর খিচুড়ি, আলুর পরোটা, এটা ছিল একটা ডাল মাখানি, কচুরি, দই, তারপর ছিল ডিমের বিভিন্ন রকম অমলেট তুমি বানাতে পারো। ওখানে লোক দাঁড়িয়েছিল তৈরি করে দেওয়ার জন্য। পাওভাজি, মটন কিমা, চিকেন স্যান্ডউইচ, এই সমস্ত কিছু ছিল। এছাড়াও ওখানে ছিল অনেক ধরনের কেক, বিস্কিট, চা, কফি, যেগুলো যে যেটা খেতে চাইবে সেরকম কিছু। আর ওখানে যা যা তুমি পছন্দ করছো বললে ওরা বানিয়ে দেবে, সেরকমও সবাই দাঁড়িয়েছিল। তো আমি ওদেরকে বলেছিলাম একটা ব্রেড বাটারই খাবো বলেছিলাম, বাটার টোস্ট, তো ওটা বানিয়ে দিচ্ছিল। আর মিছরির জন্য একটা কেক নিয়েছিলাম আর অল্প একটু ফল নিয়েছিলাম। তো এইগুলোই দিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর ওখানে অনেক রকমের কর্নফ্লেক্স, বিভিন্ন রকমের জুস, সব কিছু অ্যাভেলেবেল ছিল। ব্রেকফাস্টে প্রায় এত রকমের রান্না, কিন্তু আমরা কেউই এত কিছু খেতে পারবো না, কারণ আগের দিন রাতেই অনেক কিছু খাওয়া হয়েছে। তো আমি একটা ডিম পোচ বানাতে বলেছিলাম আমার জন্য। মিছরি একটুখানি জুস খেতে গেল পাপার হাত। ব্রেকফাস্ট, জুস সব কিছু কমপ্লিট করে আমরা মিছরিকে নিয়ে চললাম ওর রুমের উদ্দেশ্যে। স্টুডিও থেকে সেদিনকার জন্য যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেই রুমটায় যাওয়ার জন্য মিছরির হাত ধরে আমরা এগিয়ে চললাম। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে স্টুডিওর বাইরেটা। বাইরে বিভিন্ন রকমের সমস্ত সেট আপ রেডি হচ্ছিলো শুটিংয়ের আগে যেগুলো হয়। আর এখানে অলরেডি অনেক রকম প্রজেক্ট চলছিল, শুধুমাত্র মিছরিদের শুটিং এটা না। সকাল সকাল যেতেই মিছরির স্ক্রিপ্টও দিয়ে দিয়েছিল রুমেতে। এটা ছিল মিছরির স্টুডিওর রুম। তো এখানে গিয়ে মিছরি বসে বসে জুস খাচ্ছিল। তারপর আমাদের চলে এলো যিনি হেয়ার স্টাইল করবেন, তিনি এসে গেলেন। এবং বলা হয়েছিল ওখানে বাচ্চাদের কোনো লুকে কিছু মেকআপ বা কিছু ইউজ করা হয় না। আর মিছরিকে কোনো রকম কিছুই ইউজ করা হয়নি, শুধু একটা জাস্ট চুল বাঁধা হয়েছিল, তাও খুব নর্মাল, কোনো ল্যাকার বা কোনো কিছু দিয়েই না, উইদাউট ক্রিম্পিং, কোনো কিছু ছাড়া এমনি একটা নর্মাল চুল বেঁধে দেওয়া হয়েছিল। আর মিছরির একটা সুন্দর ড্রেস পরানো হয়েছিল। আচ্ছা, তুমি আজকে এই জুতোটা পরবে আর এই জামাটা পরে শুটিং করবে, তাই তো? হ্যাঁ। তুমি আজকে বাড়ির মেয়ে হয়েছো, তাই জন্য। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, জুতো পরে নাও, জামা পরে নাও, তাড়াতাড়ি ফ্লোরে চলে চলো। চলো মিছরি, তারপর মিছরি তৈরি হয়ে বেরিয়ে পড়লো ফ্লোরের দিকে যাওয়ার জন্য। তখন ওখানে অনেকেই ছিল যারা মিছরিকে গুড মর্নিং বলছিল, ওর নাম জিজ্ঞাসা করছিল, কিন্তু মিছরি তো কাউকে চেনে না, তাই সবাইকে বলছিল আমি তোমাকে চিনতে পারছি না। সবাই ওর কাছে অচেনা, বিষয়টাই পুরো অচেনা, সবার ভাষাটাও অন্য ছিল, তাই মিছরির একটুখানি প্রবলেম হচ্ছিল। তারপর মিছরি ফ্লোরে গিয়ে গনু দাদাকে নমস্কার করে নিল ভালো করে, যাতে ভালো করে আজকে দিনটা শুরু হয় বা ভালো করে দিনটা সুন্দর করে শেষ হয়। তারপর মিছরি একটুখানি আবার জুস খেতে চলে এলো। ওখানে জুসগুলো কিন্তু একদম রিয়েল ছিল, খুব ভালো ছিল জুসগুলো খেতে, আর মিছরি খুব পছন্দ করছিল। তারপর ওখানে আরও অনেক ফ্রেন্ডস ছিল ওদের শুটিংয়েতে, তাদের সাথে মিছরি খেলা করছিল। যখন সমস্ত কিছু সিন হচ্ছিল তৈরি, ততক্ষণ ওরা ফ্লোরে মিছরির যে বাবা হয়েছিল, মিছরির যে মা হয়েছিল, তাদের সাথেও একটুখানি টাইম স্পেন্ড করছিল, বন্ধুত্ব করছিল, খেলা করছিল। ওরা অফস্ক্রিন কিন্তু খুব মজা করে কাজটা করেছে। সবাই ওখানে ভীষণ ভালো ছিল। আমাদের ডিরেক্টর স্যার তো ভীষণ ভালো ছিলেন, আমরা ভাবতেও পারিনি যে এতটা ফ্রেন্ডলি হবে। উনি তো বাচ্চাদেরকে কাঁধে করে নিয়ে ঘোরাচ্ছিলেন, উনি কোলে করে নিয়ে সবাইকে ভীষণ ভালোবাসছিলেন বাচ্চাদেরকে। আর উনি বাংলাটা খুব ভালো জানেন, ওনার ওয়াইফ বাঙালি, তো আরও ভালো গল্প জমে উঠেছিল আমাদের সাথে। God bless you.
ওখানে সমস্ত ডিরেক্টর স্যার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টরিয়াল টিমে যারা ছিল সবাই মিছরিকে ভীষণ আদর করছিল, ওকে কিউটেস্ট বলে বলে ডাকছিল, কিউটি পাই সবাই বলছিল। যে বাঙালি ও হলেও ও ভীষণ কিউট, ওকে দেখতে একদম নন বেঙ্গলি এরকম বলছিল। আর ওখানে ডিরেক্টরিয়াল টিমে যত ম্যামেরা ছিল ওকে একদম চটকে আলু ভাতে করে দিচ্ছিল, ওর সাথে একটা দারুণ বন্ডিং তৈরি হয়ে গেছিলো। আমাদের লাঞ্চও হয়ে গেছিলো দুপুরবেলা, আর বিকেলবেলা প্যাক আপ হয়ে যাওয়ার পর ম্যাম আমাদেরকে গুড বাই বলতে এলো, যে আবার কবে দেখা হবে আমাদের নেক্সট প্রজেক্টে সেরকম কিছু কথা বলতে এলো। তো আমরা এবার তৈরি হয়ে গেছিলাম, রেডি হয়ে গেছিলাম যে আমরা হোটেলে যাব বলে। তো ম্যাম আমাদের সাথে কথা বলছিল, আর প্রোডাকশন হাউসের সবাইকে আমরা বাই বাই বলে বেরিয়ে পড়লাম হোটেল যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের সাথে আরেকজন ম্যামও ছিলেন, উনিও আমাদের হোটেলে স্টে করবে। তো ম্যাম আমাদের গাড়িতে ছিলেন। ম্যামকে মিছরি একটু ভয় পাচ্ছিলেন, বেশি কথা বলছিলেন না। ম্যাম কিন্তু ওকে খুবই ভালোবাসছিল, ওকে অনেক রকম গল্প শোনাচ্ছিল। মিছরির মোটামুটি ব্যাটারি ততক্ষণে শেষ, প্রায় সেই সকালবেলা উঠেছে, ওর ঘুমও পেয়েছিল, তাই ওর মুডটা খুব একটা ভালো ছিল না। আমরাও মুম্বাই শহরের রাস্তাঘাট দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলে। ম্যামকে গুড বাই, টাটা, কিসি দিয়ে ফ্লাইং কিস করে আমরা চলে গেলাম হোটেলের রুমে সেদিনকার মতো রেস্ট করতে। তারপর রাতে আমরা হোটেলেরই রেস্টুরেন্টে চলে এলাম ডিনার করার জন্য। ওখানে আমাদের ডিনার করার জন্য দেওয়া হয়েছিল অনেক রকমের কাবাব দেওয়া হয়েছিল একটা প্লেটে, আর ছিল আমাদের আলু কুলচা আর চিকেনের একটা রেসিপি। এটাই রাতের ডিনার ছিল। সেদিনকার মতো সুন্দর একটা ডিনার করে আমরা একটা দারুণ দিন শেষ করলাম। মিছরিরও খুব মজা হয়েছে সবার সাথে, নতুন জায়গায় নতুনভাবে কাজ করে। বড় কথা আর আশীর্বাদ, ভালোবাসা, এটাই আমাদের শক্তি। মিছরিকে আমরা অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এভাবেই ওকে আমরা সাপোর্ট করি। পড়াশোনার সাথে সাথে বিভিন্ন রকম কাজ তোমরা দেখতে পাও, মডেলিং থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মিছরিকে নিয়ে সারাদিন কীভাবে টাইম স্পেন্ড করি, চেষ্টা করি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার। আর তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এইভাবেই কিন্তু চাই, যাতে মিছরির ওপর ভরে ভরে থাকুক। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।